প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইপ 5 এর একটি অঙ্ক দেখি 7.2 যে যদি a ও b বাস্তব সংখ্যা এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। আমাদের এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে a এবং b দুইটা বাস্তব সংখ্যা এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এটা অবশ্যই মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের যোগফল 1 হবে। তাহলে আমরা দেয়া আছে যে এটা নেই, দেয়া আছে এই সমীকরণকে আমরা তুললাম। এবার আমরা এটাকে ব্যস্তকরণ করে দিলাম। ব্যস্তকরণ করে দেওয়ার পরে আমরা জানি ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টায় দেওয়া, এটা হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তারপরে আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আমি লিখিনি এটা বিয়োজন যোজন। তোমরা বিয়োজন যোজন কি, যোজন বিয়োজন কি এটা 9 10 এ পড়ে আসছো। বিয়োজন মানে হচ্ছে এটা বিয়োগ এটা, আর যোজন মানে হচ্ছে এটা যোগ এটা। যেটা আগে থাকবে সেটা উপরে হবে। তাহলে বিয়োজন করলাম, এটা বিয়োগ এটা, আবার নিচে যোজন করলাম মানে এটা যোগ এটা নিচেরটা। সিমিলারলি এখানেও তাই করলাম। করার পরে আমরা কাটাকাটি যে এখানে থাকে 2ix আর নিচে থাকে 2, এখানে যা আছে তা রেখে দিলাম। এবার 2 কাটা যায়, এখানে থাকে ix। এখানে আমরা জানি যে যদি কোনো জোড়ের সংখ্যার ভাগ থাকে নিচে যেটা আছে তার কনজুগেট দিয়ে গুণ করতে হয় হর এবং লবকে। তাই করলাম, হর এবং লবকে কনজুগেট দিয়ে গুণ করলাম। গুণ করার পরে এখানে a প্লাস b তার হোল স্কয়ার মানে a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে এখানে। আর উপরে হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখলাম কিভাবে, এই প্লাসের গুলো একসাথে করলাম, মাইনাস এটা আলাদা রাখলাম, 1 প্লাস আইবি কে একসাথে করলাম, প্লাস এটা আলাদা রাখলাম। এটা আমি গুণ করলে হলো, মানে এটা এবং এটা গুণ করতে হবে। এখন আমি যে সহজ ওয়েতে গুণটা করতে পারি আর কি। তো আমি এটা করার কারণ হচ্ছে আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a মাইনাস b a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলবো। এখন কথা হচ্ছে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না ফেললে হবে না, অবশ্যই হবে। তুমি তোমার মতো করে গুণ করবে, মানে এটা এবং এটা গুণ করবে, গুণ করলে এটা আসবে। আমরা গুণ করে a প্লাস b তার হোল স্কয়ার এর সূত্র ফেললাম আর উপরে মাইনাস স্কয়ার রেখে দিলাম। সিমিলারলি এখানে a প্লাস b তার হোল স্কয়ার এর সূত্র ফেললাম আর এটা i স্কয়ার b স্কয়ার হলো। i স্কয়ার মান জানি -1, সে কারণে এটা প্লাস হয়ে যাবে আর সব রেখে দিলাম। উপরে আমরা এর সূত্র ভাঙার পরে এখানে i স্কয়ার মান -1 বসিয়ে দিলাম। সিমিলারলি নিচে i স্কয়ার মান -1 বসালাম আর উপরে এই i স্কয়ার মান এখানে -1 বসালাম। বসানোর পরে যেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার আসে, এটা মানে আমরা জানি 1, এজন্য 1 বসালাম। আর এখানে মাইনাসটা কমন নিলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার আসে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান 1। তাহলে এটা -1 হয়েছে, -1 কাটা যায়, এটা কাটা। তাহলে উপরে থাকে হচ্ছে 2ib আর নিচে এই 112 প্লাস 2a, তাহলে 2 কমন নিলে আমাদের থাকে 1 প্লাস a, 1 প্লাস a। এবার আমরা এই 1 1 কাটা গেলে উপরে থাকে 2ib আর নিচে থাকে 2 * 1 প্লাস a, তাহলে 2 2 কাটা, তাহলে উপরে থাকে ib আর নিচে থাকে 1 প্লাস a। এ পাশে i এ পাশে i ক্যান্সেল হয়ে গেলে x = b বাই 1 প্লাস a। তাহলে এখানে দেখো আমরা বলেছিলাম যে a এবং b বাস্তব সংখ্যা, তাহলে এই পাশে আমাদের কি আসতেছে, উপরে b বাস্তব সংখ্যা, a বাস্তব সংখ্যা আর প্লাস 1, দ্যাট মিন্স এই পুরোটা টার্ম একটা বাস্তব সংখ্যা। তাহলে x এর মানটা বাস্তব সংখ্যা যা এই প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, এটা আমাদের দেখাইতে বলেছে, সুতরাং দেখানো হয়েছে। ছোট আমরা টাইপ 5 এর আরো একটা অঙ্ক দেখি 7.3 x/y = a প্লাস ib ভাগ c প্লাস id হলে দেখাও যে আমাদের দুটো অঙ্ক, একটা হচ্ছে a একটা হচ্ছে b, এই দুটো অঙ্ক আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা দেয়া আছে এটা সমান এটা নেই, নেওয়ার পরে এটা আর গুণ করলাম, আমরা গুণ করার পরে এটা পেলাম। এবার আমাদের দুটো অংশ, একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ। আমরা বলেছিলাম যে এটা i ছাড়া যে টার্মটা আছে সেটা হচ্ছে বাস্তব অংশ, i সহ যে টার্মটা আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। তো এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাতেই বাস্তব অংশ সমান বাস্তব অংশ নিলাম এটা। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে x/y a/c। সিমিলারলি আমাদের কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ, আমরা dx = by দিলাম। এটাকে সিম্পলিফাই করলে x/y = b/d। সুতরাং x/y এটা আছে, আবার x/y b/d আছে। এই তিনটাকে যদি এই দুইটা সমীকরণকে যদি সমন্বয় করি তাহলে x/y = a/c প্লাস b/d। এটাই আমাদের প্রথমে a নাম্বার অঙ্কে দেখাতে বলেছে, সুতরাং দেখানো হলো। b নাম্বার অঙ্ক সিমিলারলি আমরা এটা নেই, এটা সমান দেওয়া আছে এটা। এবার আমরা আর গুণ করলাম, আর গুণ করার পরে বাস্তব অংশগুলা ডান পাশে রাখলাম, কাল্পনিক অংশগুলা বাম পাশে রাখলাম। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম, বর্গ করলে এটা i স্কয়ার আসবে। সুতরাং i স্কয়ার সমান হচ্ছে -1 আর এটাকে a - b তার হোল স্কয়ারের ফর্মুলা ফেললাম, a স্কয়ার - 2ab + b স্কয়ার। সিমিলারলি এটা করে a স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্র ফেললাম। ফেলার পরে আমরা এটা দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এটা যা আছে তাই রাখলাম। এবার
এক্স এর যে এক্স স্কোয়ারের যে টার্মগুলো আছে, ওয়াই স্কোয়ারের যে টার্মগুলো আছে, এগুলো একসাথে করে কমন নিলাম। এই যে ওয়াই স্কোয়ার কমন নিলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার হচ্ছে এটা, এখানে এটাই পাশে নিলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক পাশে নিয়ে করতে হবে। আচ্ছা, এটাও সিমিলারলি আমরা যদি ওয়াই এক্স স্কোয়ার কমন নিই তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আসে। আর এখানে এক্স ওয়াই যদি কমন নিই 2 × এক্স ওয়াই, তাহলে 2 × সি প্লাস সি প্লাস বিডি আসে। এবার আমাদের উত্তর যেভাবে দেখাতে বলা হয়েছে ঠিক সেভাবে আমরা এক পাশে এনে সবগুলো সাজিয়ে দেব। এটাকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 × এসি প্লাস বিডি ইন্টু এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটাই আমাদের বিতে দেখাতে বলেছে, সুতরাং দেখানো হলো। আমরা জটিল সংখ্যা দিয়ে সঞ্চার পদের সমীকরণ শিখবো। তো জটিল সংখ্যা দিয়ে সঞ্চার পদের সমীকরণ শেখার আগে আমরা সঞ্চার পদের সমীকরণ নিয়ে একটু আইডিয়া নেই। তো আমরা ফার্স্ট ইয়ারে দুইটা সঞ্চার পদের সমীকরণ শিখেছি, একটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে বৃত্ত। এটা নিয়ে আমাদের আইডিয়া আছে যে সরলরেখা বৃত্ত কেমন। আর সেকেন্ড ইয়ারে আমরা ষষ্ঠ অধ্যায়ে তিনটা সঞ্চার পদের সমীকরণ শিখবো, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা হচ্ছে অধিবৃত্ত। 6.1 এ শিখবো পরাবৃত্ত, 6.2 তে শিখবো উপবৃত্ত, 6.3 তে শিখবো অধিবৃত্ত। তো আমরা শুরুতে আসি সরলরেখা। সরলরেখা চিনার উপর হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে x প্লাস by প্লাস c। এখানে শর্ত হচ্ছে সরলরেখার ক্ষেত্রে x এর পাওয়ার y এর পাওয়ার উভয়ই 1 হবে এবং x এর সহগ y এর সহগ একই সাথে শূন্য হইতে পারবে না। এমনি বাস্তব সংখ্যা abc বাস্তব সংখ্যা, কিন্তু a এবং b একই সাথে শূন্য হইতে পারবে না। আমরা একটা উদাহরণ নেই, a এর মান যদি -3 নেই, b এর মান যদি 2 নেই, c এর মান যদি -5 নেই, তাহলে আমরা নির্ণয় সরলরেখার সমীকরণ পাই। বৃত্ত, তো বৃত্ত অধ্যায়ে আমরা শিখেছি বৃত্তের সমীকরণ কেমন হয়, চেনার উপায় এটা শিখেছি। তারপরে আমরা একটু শিখি, আরেকবার মনে করি, রিমাইন্ড করি। সেটা হচ্ছে যে এই সমীকরণটা এক্স স্কোয়ার মানে এক্স এবং ওয়াই দ্বিঘাত সমীকরণ হবে। এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। তাহলে দেখি এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সহগ 2, তাহলে ওয়াই স্কোয়ারের সহগ 2 হবে, 2 আছে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তৃতীয় হচ্ছে পরাবৃত্ত। তো পরাবৃত্ত চিনার উপায় হচ্ছে প্রথমত এক্স অথবা ওয়াই যে কোনো একটার উপর স্কোয়ার থাকবে আর একটা এক ঘাত থাকবে। মানে যদি ওয়াই এর উপর স্কোয়ার থাকে তাহলে এক্স হবে এক ঘাত, যদি এক্স এর উপর স্কোয়ার থাকে তাহলে ওয়াই হবে এক ঘাত। এটা স্ট্যান্ডার্ড সমীকরণ, মানে সাধারণ সমীকরণ। আমরা একটা উদাহরণ নেই, এটাকে এই ফরম্যাটে আনা যাবে, এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখবো। তাহলে 5x স্কয়ার এখানে দেখতেছি x এর উপর স্কয়ার, কিন্তু y এর উপর স্কয়ার নাই। তার মানে যে কোনো একটার উপর যদি স্কয়ার হয় তাহলে সেটা হচ্ছে পরাবৃত্ত সমীকরণ। এটা আমি সিম্পল চিনার উপায় আমরা শিখতেছি, পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব, মানে ওই অধ্যায় যখন পড়বো ষষ্ঠ অধ্যায়। উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ x স্কয়ার বাই স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা মানে হচ্ছে এই সমীকরণটা এই সমীকরণ দুইটা সেম, মানে কিছুটা পার্থক্য আছে। সেটা হচ্ছে এই দুটো মানে x এবং y দ্বিঘাত সমীকরণ, এটাও দুইটাই x এর পাওয়ার এবং y পাওয়ার 2 করে হবে। এখানের সাথে পার্থক্য হচ্ছে যে এদের সহগ সমান হবে না। আরো যে দুটো শর্ত ছিল বৃত্তের, যে x স্কয়ার পাওয়ার y স্কয়ার পাওয়ার 2 করে হবে, আরেকটা শর্ত ছিল x y সম্বলিত পদ থাকবে না, দুইটাই সেম। শুধু পার্থক্য হচ্ছে তাদের সহগের পার্থক্য। এখানে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হবে, কিন্তু এখানে এবং এখানে দুইটাই সমান হবে না। তাহলে যদি এই দুইটাই সমান না হয় তাহলে আরেকটা পার্থক্য লাগবে, কারণ তাদেরকে আলাদা করে চেনার জন্য। সেই পার্থক্যটা হচ্ছে x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগ সমান হবে না, কিন্তু তারা দুইটাই প্লাস হবে, মানে দুইটা একই চিহ্ন বিশিষ্ট হবে। আর এখানে x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সমান হবে না, কিন্তু তারা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, মানে একটা যদি প্লাস হয় একটা হবে মাইনাস। এটা হচ্ছে মূল পার্থক্য সহগের। এটা সহগ দুটো সমান হবে, এটা সমান হবে না। সমান না হলে এই দুইটা একই চিহ্ন বিশিষ্ট হবে, মানে প্লাস হবে, এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চিনার উপায়। মানে সরলরেখা সিম্পল মানে বললাম আর কি, কারণ আমরা যখন অধ্যায়টা পড়বো, তারা ওই অধ্যায়টা পড়বো, ষষ্ঠ অধ্যায় পড়বো, তখন আরো এলাবোরেটলি আলোচনা করবো যে কিভাবে চিনবো, কি আরো বিস্তারিত এদের কেন্দ্র কি উপকেন্দ্র কি সবকিছু শিখবো। এখানে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমরা এই 5টা সমীকরণ নিয়ে আলোচনা করলাম। আমরা এটা দিয়ে জটিল সংখ্যা দিয়ে সঞ্চার পথের সমীকরণ এখন নির্ণয় করব। জটিল সংখ্যা দ্বারা গঠিত সঞ্চার পথের সমীকরণ আমরা নির্ণয় করি। এখানে আমরা 8-এর 4 এবং 5 এই অঙ্কগুলো দেখি টাইপ 6 এর। তাহলে দেওয়া আছে আমাদের z = x + iy হলে দুটো অঙ্ক, একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু z - 5 = 3
এবং এটা এই সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নাম উল্লেখ সহ নির্ণয় করবো। মানে সঞ্চারপথের সমীকরণ তো নির্ণয় করবোই, এবং আমাকে নির্ণয় করতে হবে যে এই সমীকরণটার নাম কি, বৃত্ত নাকি পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত। ঠিক আছে, আমরা এর আগে 5টা যে সমীকরণ দেখেছিলাম সেগুলো আমাদের। তো প্রথমটা আমরা 4 নেই, যে z - 5 = 3 এবং z = x + iy। তো z - 5, z এর মান আমরা বসাই দিই, x + iy বসানোর পরে আমরা বাস্তব অংশগুলো x - 5 বাস্তব অংশ এবং iy এটা কাল্পনিক অংশ, এটা আলাদা করলাম। তা আমাদের যদি পরম মান চিহ্ন থাকে, একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পরম মান চিহ্নের মধ্যে বাস্তব অংশ তার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তার হোল স্কয়ার। কাল্পনিক অংশ বলতে শুধু i ছাড়া যেটা আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমাদের পরম মানের ভিতরে যদি বাস্তবে মানে x + iy থাকে, তাহলে আমাদের সূত্র হচ্ছে √x² + y²। তাহলে সিমিলারলি এই যে বাস্তব অংশ হচ্ছে x আর কাল্পনিক অংশকে আমরা y ধরলে, তাহলে √ বাস্তব অংশ হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ হোল স্কয়ার = 3। এবার আমরা উভয়কে বর্গ করে দিই, বর্গ করে দিলে এই পাশে √ উঠে যাবে আর এই পাশে হবে 3²। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করলে আমরা এটাকে লিখতে পারি y - 0² দ্যাট মিন্স x - 5 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার = 3²। এটা আমরা বৃত্তের সমীকরণ শিখেছিলাম যে x - h হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার = r², যার হচ্ছে কেন্দ্র হচ্ছে 5, 0 আর ব্যাসার্ধ হচ্ছে 3। সুতরাং এটা বৃত্তের সমীকরণ, এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা বৃত্তের সমীকরণের দুইটা ফরম্যাট শিখেছিলাম ফার্স্ট ইয়ারে। তো একটা শিখেছিলাম এটা, তো এটা বৃত্তের সমীকরণ, এবং এই বৃত্ত থেকে যদি আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলে সেটাও আমরা বের করতে পারবো। কি কেন্দ্র হচ্ছে 5, 0 আর ব্যাসার্ধ হচ্ছে 3। এবার আসি দ্বিতীয়টাতে। এখানে আমরা লিখলাম যে এটা দেওয়া আছে, তো এখানে আমরা z এর মান x + iy বসিয়ে দিলাম, এখানেও z এর মান x + iy বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা এটা গুণ করলাম, গুণ করে বাস্তব অংশ মানে 2x + 3 এটাকে আলাদা করলাম, আর কাল্পনিক অংশ 2i 2y এটাকে আমরা আলাদা করলাম। সিমিলারলি এখানে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করলাম, করে আমরা বলছিলাম যে পরম মান চিহ্নের মধ্যে x + iy এই ফরম্যাটে যদি থাকে, তাহলে বাস্তব অংশ তার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তার হোল স্কয়ার, মানে কাল্পনিক অংশ বলতে i ছাড়া যেটা আছে 2y হোল √ পুরোটার উপর √ দেব। সিমিলারলি এটাও √ বাস্তব অংশ তার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তার হোল স্কয়ার। পরে আমরা উভয়পক্ষে বর্গ করে দেব, বর্গ করে দিলে এটা a + b তার হোল স্কয়ারের সূত্র এবং এটা a + b তার হোল স্কয়ারের সূত্র ভাঙবো, ভেঙে সবগুলোকে এক পাশে নিয়ে আসলে আমাদের এটা আসে 5x² + 5y² - 6x - 8। তা আমরা একটু দেখি যে এতটুকু যদি লিখতাম তাহলে আমাদের কিন্তু ওই যে বলছিলাম যে x² এবং y² থাকবে, সহগ সমান হবে, তাহলে বৃত্ত হবে। তাহলে এতটুকু দিয়ে আমরা বুঝে গেছি এটা বৃত্তের সমীকরণ। কিন্তু না, আমাদের নরমালি অঙ্কগুলো আসে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং ওই বৃত্ত থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। সে কারণে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো x - h তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার এইভাবে। তাহলে এটাকে আমরা x² রাখলাম, x এখানে আছে, তাহলে এই x টাকে এখানে নিয়ে আসলাম 2 × x, 2 × x। তাহলে এখান থেকে 2 যদি আলাদা করি তাহলে 3/5, 2ab প্লাস b² এটা আমরা অতিরিক্ত হিসেবে আনলাম, প্লাস এই y² দিলাম। তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস, আর এটাকে যে আমরা অতিরিক্ত লিখেছি এটা ব্যালেন্স করার জন্য 3 কে বর্গ করলে 9 আর 5 কে করলে 25, এজন্য এই পাশেও 9/25 যোগ করলাম, মানে এটাকে ব্যালেন্স করলাম। এখানে অতিরিক্ত লিখেছিলাম, এটাকে ব্যালেন্স করলাম। এটাকে সিম্পলিফাই করলে আসে হচ্ছে 49/25, 49 কে লেখা যায় 7/5 তার হোল স্কয়ার, এই পাশে হইলো। আর এই পাশে x - 3/5 তার হোল স্কয়ার প্লাস y²। তার মানে এটা বলতেছি আমরা এটা একটা বৃত্তের সমীকরণ। আমাদের কেন্দ্র বের করতে বলেনি, কেন্দ্র ব্যাসার্ধ নরমালি অন্য অঙ্কগুলোতে বলে, যদি বলে তাহলে আমরা বলবো কেন্দ্র হচ্ছে 3/5, 0 আর ব্যাসার্ধ হচ্ছে 7/5। এটি নির্ণয় বৃত্তের সমীকরণ। তা আমরা দেখেছি যে জটিল সংখ্যা দিয়ে সঞ্চার পথের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইপ 6 এর 8 এর 3 এর একটা অঙ্ক দেখি। এটা দেখার কারণ হচ্ছে এখানে আমাদের একটা নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে z এর উপর একটা বার, z বার। তো z বার আমরা বলছিলাম যে কনজুগেট কি, যে জটিল সংখ্যার যে কাল্পনিক অংশ আছে এটার চিহ্ন পরিবর্তন হবে আর সব ঠিক থাকবে। তাহলে আমরা দেওয়া আছে আমাদের z = x + iy, আর z বার হবে তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, কাল্পনিক অংশ এটা আছে প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা নিলাম z + i = z বার + 2, পরে মান বসালাম
বসানোর পরে আমাদের কাল্পনিক অংশগুলো এবং বাস্তব অংশগুলো আলাদা করলাম। এখানে এক্স আছে, এখানে দুইটা কাল্পনিক অংশ, সুতরাং আই কমন নিলে এটা আসে ওয়াই প্লাস ওয়ান, আই কমন। এখানে এক্স প্লাস টু এটা, আর মাইনাস আই ওয়াই এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমরা বলছিলাম যে বাস্তব অংশ তার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তার হোল স্কয়ার। এই জায়গায় বাস্তব অংশ তার হোল স্কয়ার, এখানে কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস ওয়াই, তো মাইনাস ওয়াই কে হোল স্কয়ার করলে আমরা জানি প্লাস ওয়াই স্কয়ার হয়। সুতরাং উভয়পক্ষে আমরা বর্গ করে দিলাম, বর্গ করে দিলে রুট ওভার উঠে যাবে, রুট ওভার পরে আমরা কি করলাম, এখানে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র ফেললাম, এই দুইটাতে ফেললাম। ফেলার পরে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার উভয়পক্ষ থেকে বাদ যায়, যাওয়ার পরে এখানে 2y থেকে প্লাস 1 থাকে, এই পাশে থাকে 4x প্লাস 4। সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আসে 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটা দেখতেই বোঝা যাচ্ছে যে কিসের সমীকরণ, যেহেতু x এর পাওয়ার আছে 1, y এর পাওয়ার 1। আমরা বলেছিলাম যে যদি x এর ঘাত 1 এবং y এর ঘাত 1 হয় তাহলে সেটি সরলরেখার সমীকরণ। সুতরাং এই সঞ্চারগত সমীকরণ হবে সরলরেখার সমীকরণ। আমরা টাইপ 6 এর আরো একটু অঙ্ক দেখি, 9 এর 11। এটি দেয়া আছে, প্রমাণ করতে হবে যে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 12, যেখানে z ইকুয়াল টু x প্লাস iy। তাহলে আমরা যেটা দেওয়া আছে এটা নিলাম, এখানে আমরা z এর মান বসালাম x প্লাস iy, এখানেও z এর মান বসালাম x প্লাস iy। পরে আমরা বাস্তব অংশগুলো একসাথে করলাম এবং কাল্পনিক অংশগুলো একসাথে করলাম। তা আমরা জানি যে যদি পরমাণু চিহ্ন থাকে তাহলে রুট ওভার বাস্তব অংশ তার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তার হোল স্কয়ার। সিমিলারলি এখানেও বাস্তব অংশ তার হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তার হোল স্কয়ার। এখানে একটা জিনিস আগের চেয়ে একটু ভিন্ন, যে আমরা দুইটা রুট ওভার একই পাশে পড়ে গেছে, যদি আমরা এখানে রুট ওভার উঠানোর জন্য বর্গ করি তাহলে এই যে এখানে টার্মটা বড় হয়ে যাবে, প্রবলেম হবে। এবং আমরা জানি যে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আসে, এবং 2ab মানে 2ab বলতে এটা গুণ আকারে আসবে, যেটা আমাদের অনেক ইকুয়েশনটার সলভ করতে গেলে আমাদের কমপ্লেক্সিটি তৈরি হবে। সেই কারণে আমরা এটা অথবা এটা যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব, যেটা আমাদের ভালো লাগে। তা আমরা এটাকে নিয়ে গেলাম ওই পাশে, এবার বর্গ করি, বর্গ করলে এই পাশে রুট ওভার উঠে যাবে, তাহলে এটা থাকবে। আর এই পাশে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি একেবারে লিখে দিয়েছি, 4 দোকানে 8 হবে। পরবর্তীতে আমরা এটাকে সূত্র ফেললাম, কি সূত্র, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, আর এটাকে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র ফেললাম। ফেলার পরে আমরা দেখি এখানে x স্কয়ার y স্কয়ার আছে, এই পাশেও x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে দুইটা বাদ যায় উভয় পক্ষ থেকে। এখানে থাকে 2x প্লাস 1, আর এখানে থেকে 16 মাইনাস 8 ইন্টু এটা মাইনাস 2x প্লাস 1। এই পাশে আবার 1 1 ক্যান্সেল হয়, হলে আমাদের এখানে 2x এই পাশে আসলে হয় 4x, আর এই 16টা এই পাশে আসলে হয় মাইনাস 16, আর থাকে হচ্ছে মাইনাস 8 ইন্টু এটা। এখন আমরা যদি 4 কমন যায়, 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে এটাতে হয় x মাইনাস 4, আর এটাকে 4 দিয়ে কাটলে হয় মাইনাস 2। তারপরে এটাকে আমরা বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করলে এটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয়, আর এটা মাইনাস 2 হোল স্কয়ার মানে 4, আর এটা রুট ওভার উঠে যাবে, উঠলে এখানে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র পড়বে প্লাস y স্কয়ার। পরে আমরা গুণ করে দিব 4 দিয়ে, গুণ করলে এটাকে ওই পাশে নিয়ে গেলে মানে সবগুলোকে যদি এক পাশে আনি তাহলে কাটাকাটি যে আমাদের থাকে হচ্ছে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 12। এখন বলো এটা তোমরা এই সমীকরণটা যদি আমাদের এটাই প্রমাণ করতে বলছে, এটা দেখে আমরা বুঝবো কিভাবে এটা কিসের সমীকরণ, এবং পরবর্তীতে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিব। এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, কারণ x স্কয়ার এবং y স্কয়ারের সহগ দুটো সমান না, এবং দুইটা হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট, মানে দুইটাই প্লাস, সে কারণে উপবৃত্তের সমীকরণ। এখন কথা হচ্ছে আমরা তো শিখছিলাম x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই ফরম্যাটে নাই, এই ফরম্যাটেও নেওয়া যাবে। এখন এই ফরম্যাটিংটা আমরা কিভাবে ওই ফরম্যাটে নিব এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখবো, মানে যখন ষষ্ঠ অধ্যায় পড়বো তখন আমাদের এটা সম্পর্কে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের এই সমীকরণ। তাহলে এটাই নির্ণয় সমীকরণ। তাহলে আমরা আজকে যে সঞ্চারপথের সমীকরণগুলো তোমাদের পড়িয়েছি, অনুরূপ অনেকগুলো সঞ্চারপথ, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং ভর্তি পরীক্ষায় আসে এরকম দিয়ে বলে যে এটি নিচের কোনটি সঞ্চারপথের সমীকরণ, এটি বৃত্ত, সরলরেখা নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, এরকম আসে। হ্যাঁ, এমসিকিউতে আসে, রিটেনে আসে। সুতরাং এগুলো একটু ভালো করে করবে। অনুরূপ সমস্যা অনেক আছে আমাদের বইয়ে, বোর্ডে, এই বোর্ডের সমস্যাগুলো সমাধান করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে, আমার শরণাপন্ন হবে, আমি চেষ্টা করবো তোমাদের এটা রেসপন্স করার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো,
তাছাড়া ইউটিউব, ফেসবুকে নিচে কমেন্ট করতে পারো, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আমি তোমাদের সবগুলা সমস্যা শুনে ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব।